ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं त्रिगुणसदृशं तत्त्वमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাধনা সম্পর্কে অমৃতময় বাণী, অমৃত কথা, ভাগ 22। ভক্ত প্রশ্ন করছেন, জগৎ সংসারে যা কিছু আছে তা কি বিভিন্ন অনুভূতির উপরে নির্ভর করবে? উত্তরে মহারাজ বলছেন, অনুভূতি মাত্রই সত্য হতে পারে না। সত্যের ভেতরে কনসিস্টেন্সি আছে। সত্য বহুরূপী হয় না। যা আলো তা কখনো অন্ধকার নয়। ভক্ত প্রশ্ন করছেন, প্রারব্ধ আর কর্মফলের পার্থক্য কী? উত্তরে মহারাজ বলছেন, প্রারব্ধও এক রকমের কর্মফল। যেসব কর্ম পূর্বজন্মে করা ছিল এবং এ জন্মে ফল দিতে আরম্ভ করেছে সেগুলি প্রারব্ধ। আর এখন যা ভোগ করছি এবং পরেও যা ভোগ করব তাও ব্যাপক অর্থে কর্মফল। ভক্ত প্রশ্ন করছেন, তন্মাত্রা কাকে বলে? উত্তরে মহারাজ বলছেন, একটি বস্তুর সূক্ষ্ম রূপকে তন্মাত্রা বলে। যেমন পঞ্চধাতু দিয়ে ধরিত্রী তৈরি, এই পঞ্চধাতু হলো তন্মাত্রা, যা আনমিক্সড অথবা আনঅ্যালয়েড। ভক্ত প্রশ্ন করছেন, ভবরোগ মানে কি? উত্তরে মহারাজ বলছেন, ভবরোগ মানে সংসার রোগ। দগ্ধে দগ্ধে মরছে, তবু সংসারকে চায়। শুধু কর্তব্য করলে এত জ্বালা পোড়া হতো না। ভাবতো যে আমি কেবল কর্তব্য করেছি। চণ্ডীতে আছে, কিমে তন্নাভিজানামি জানান্নপি মহামতে যৎ প্রেম প্রবণং চিত্তম বিগুণেষ্বপি বন্ধুষু। স্ত্রী পুত্রাদি আমার প্রতি স্নেহশীল হলেও আমার চিত্ত কেন তাদের প্রতি মমতা পরায়ণ তা আমি বুঝেও বুঝতে পারি না। অনেকেরই এই অবস্থা। ছেলে জ্বালাতন করছে, তবু ছেলে তো, কর্তব্য বলে নয়, কর্তব্য করলে তো তার কল্যাণই হতো। এই মায়া, এ হলো দাসত্ব। আষ্টে পৃষ্ঠে বেঁধে মারছে। মানুষ তো মুক্তি চায় না, মুক্তি দিতে এলে ভয়ে আঁতকে ওঠে। বুড়ি মাথায় কাঠের বোঝা নিয়ে চলেছে আর পারছে না। বুড়ি মাথায় কাঠের বোঝা নিয়ে চলেছে আর পারছে না। যমকে সে অন্তরের সঙ্গে ডেকে বলছে, বাবা তুমি আমাকে নাও, আর পারি না। যম এসেছে তাকে নিতে। তখন বুড়ি বলছে, বাবা এসেছো যখন কাঠের বোঝাটা মাথায় তুলে দাও। ভক্ত প্রশ্ন করছেন, ভাব কাকে বলে? উত্তরে মহারাজ বলছেন, ভাব মানে অস্তিত্ব বা থাকা, অভাব মানে না থাকা। প্রশ্ন, ভাব রাজ্যে চুরি কি? উত্তরে মহারাজ বলছেন, মনে একরকম ভাবা আর বাইরে অন্যরকম ব্যক্ত করাকে ভাব রাজ্যে চুরি বলে। ভক্ত প্রশ্ন করছেন, স্মৃতি আর অবচেতন মন কি একই? অবচেতন মনকে কি জানা যায়? উত্তরে মহারাজ বলছে, না, এক নয়। এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। অবচেতন মনকে জানার উপায় নেই। এটি যখন ওপরে ভেসে ওঠে তখন জানা যায়। স্বপ্নে কিংবা ডে ড্রিমিংয়ের সময় এরকম হয়। কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস এগুলি মনের বিভিন্ন স্তর, যা সাবকনসিয়াসে থাকে। মাঝে মাঝে তাকে উদ্দীপকের সাহায্যে মনে পড়ে। যেমন ছেলেবেলার কোনো ঘটনা যা ভুলে গিয়েছিলাম তা উদ্দীপকের সাহায্যে মনে পড়ল। ভক্ত প্রশ্ন করছেন, সব সমাজেই কি স্মৃতি আছে? স্মৃতি কি বদলায়?
উত্তরে মহারাজ বলছেন, স্মৃতি ছাড়া কেউ বাঁচতে পারে না। সব সমাজেই স্মৃতি আছে। এমন সমাজ দেখাও যেখানে স্মৃতি বা সদাচার নেই। স্মৃতি বদলায়, এক সময় একভাবে স্মৃতি বদলে বদলে যায়। ভক্ত প্রশ্ন করছেন, স্মৃতি কি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই অবশ্য পালনীয়? উত্তরে মহারাজ বলছেন, না, তা নয়। একমাত্র বনের পশুর সাধারণ দৃষ্টিতে সমাজ নেই। তাও আছে, যেখানে পালে সবাই একসঙ্গে থাকে, তাদের সমাজ আছে। তবে তাদের তোমার মতো তর্ক করার বুদ্ধি নেই। এছাড়া শুধু হিন্দু ধর্মের কেন, সকলেরই সমাজ ও স্মৃতি আছে। কি করব, এই তো এখনই আমাকে উঠতে হবে, এটিও স্মৃতি। ভক্ত প্রশ্ন করছেন, শুষ্ক বিচার কথার অর্থ কী? উত্তরে মহারাজ বলছেন, শুষ্ক বিচার হলো তার্কিকের তর্ক, যাতে কোনো ভাব ভক্তি নেই। প্রশ্ন, যারা নানা কারণে মঠে যোগ দিতে পারেনি অথচ ঠাকুরের প্রতি খুব টান, সেজন্য খুঁটিয়ে সংসার করতে পারেনি, তাদের কি হবে? উত্তরে মহারাজ বলছেন, তাদের কোনো কর্তব্যকর্ম থাকবে না, সংসারে থেকেও ভগবানের দিকে এগিয়ে যাওয়া। ভক্ত প্রশ্ন করছেন, বলা হয় হাতি যখন চলে, কুকুর ঘেউ ঘেউ করলে হাতি ফিরেও তাকায় না, এই বলতে কি বোঝায়? উত্তরে মহারাজ বলছেন, এটি উপেক্ষা। তোমার পথের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করো। একজন অপকার করলেও তার অপকার না করা, এই হলো তার প্রতি উপেক্ষা। ভক্ত প্রশ্ন করছেন, ব্রহ্ম আর পরমেশ্বরের মধ্যে কোনো পার্থক্য আছে কি? উত্তরে মহারাজ বলছেন, দুইয়ের অর্থ ঠিক এক নয়। ব্রহ্ম সর্বব্যাপী, অ্যাবসলিউট। পরমেশ্বর সকলের নিয়ন্তা, তিনি জগৎকে নিয়ন্ত্রণ করেন। ভক্ত প্রশ্ন করছেন, ব্রহ্মজ্ঞ পুরুষ যখন সমাধি অবস্থায় নেই, তখন তার জগতের অনুভব নেই কি? উত্তরে মহারাজ বলছেন, তার ব্যবহারটি আমাদের আরোপিত। জগৎ ব্রহ্মময়, একলা। কথা বলছি যখন তার ব্যবহারটি আমাদের আরোপিত। জগৎ ব্রহ্মময় কথা বলছি যখন, তখন তিনি বালিও হয়েছেন, তিলও হয়েছেন। বালি ব্রহ্ম, তিলও ব্রহ্ম। সুতরাং বালি ও তিল সমান, এ হলো আমাদের যুক্তি। আমাদের তেল দরকার হলে তিল পিষব, বালি নয়। ব্রহ্মজ্ঞ পুরুষের বালিরও প্রয়োজন নেই, তিলেরও প্রয়োজন নেই। ভক্ত প্রশ্ন করছেন, মহাপুরুষ মহারাজ এক জায়গায় বলেছেন, আমার আবার জন্ম কি? কেন এ কথা বললেন তিনি? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, ঠিক তাই। ব্রহ্মজ্ঞ পুরুষের বেঁচে থাকাটাই আরোপ। তিনি বলছেন, আমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই জন্মটা আরোপিত। একটা স্ফটিকের উপরে যখন লাল, নীল বিভিন্ন ফুলের রং প্রতিফলিত হয়, তখন স্ফটিকটিকে লাল নীল দেখায়। সেগুলি কি স্ফটিকের ধর্ম? না, সেগুলি আরোপিত। তেমনি জ্ঞানীর জীবনের বিভিন্ন ধর্মও আরোপিত। চিদানন্দরূপ শিবোহম শিবোহম। ভক্ত প্রশ্ন করছেন, শাস্ত্র মতে নিজের স্বরূপ বলতে তো আমি ব্রহ্ম, এটি কি ধ্যান করব? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, এই ধ্যান করবে। ভক্ত প্রশ্ন করছেন, আপনি কে, আমরা কে, আপনার সঙ্গে আমাদের কি সম্পর্ক? উত্তরে মহারাজ বলছেন, তোমরা ব্রহ্ম, আমি ব্রহ্ম, আত্মা সম্পর্ক। আর একটা কথা ঠাকুর বলতেন, চাঁদা মামা সকলের মামা। ভক্ত প্রশ্ন করছেন, বুঝতে পারলাম না যে। উত্তরে মহারাজ বলছেন, এ তো সহজ কথা, না বোঝার কি আছে? আমি আত্মা, তুমি আত্মা, সম্বন্ধ হচ্ছে অভেদ, অভেদ সম্বন্ধ। ভক্ত প্রশ্ন করছেন, এটি তো নিত্য সম্পর্ক। উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, নিত্য বলতে সর্বকাল বলে কিছু নেই, কালাতীত সম্পর্ক। নিত্য বলতে তোমরা বলো জন্মে জন্মে এই রকম হয়,
এখানে নিত্য বলতে কালাতীত বোঝায়। প্রশ্ন, আত্মা আর ব্রহ্ম কি এক? উত্তরে মহারাজ বলছেন, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়া মানে যেমন একরকম, সেই রকম আত্মা আর ব্রহ্ম যিনি, তিনি সর্বব্যাপী। তিনি তো কোথাও যেতে পারেন না। তোমার আমিতে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, তিনি তোমার আত্মা, তোমার মন, তোমার সব। যে আমি আমি বলছে সেই স্বরূপত আত্মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।